হ্যালো ফ্রেন্ডস, কোন ক্যাটাগরিতে সবচেয়ে ইনকাম বেশি? তো আমরা সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার কোন ক্যাটাগরি সেটার সাথে মিলিয়ে নিন এবং নিচে কমেন্টে জানিয়ে যান আপনার বর্তমানে সাবস্ক্রাইবার কত। তো আপনি যদি কমেন্টে উইনার হন, আপনার চ্যানেলটা ফ্রিতে প্রমোট করে দেব। তো আমাদের প্রথমেই রয়েছে ফাইন্যান্সি ক্যাটাগরি। তো বন্ধুরা, ফাইন্যান্সি ক্যাটাগরিতে সবচেয়ে ভালো ইনকাম হয়, সবচেয়ে বেশি ইনকাম হয়। প্রতি 1000 ভিউতে ফাইন্যান্সি ক্যাটাগরির মধ্যে 50 সেন্ট থেকে $2 পর্যন্ত দিয়ে থাকে। বন্ধুরা, ফাইন্যান্সি ক্যাটাগরি কি সেটা একটু বিস্তারিত বলে দিই। ফাইন্যান্সি ক্যাটাগরি হচ্ছে এই রকম যে যে ইউটিউবে ভিডিও আসে যে ইনকাম কিভাবে করবেন, এই অ্যাপ দিয়ে ইনকাম করুন, এই রকম ইনকাম করুন, অথবা মোবাইল রিচার্জের বিষয়, অথবা বড় বড় ব্র্যান্ডের যে ভিডিওগুলো আসে সেগুলো সাধারণত ফাইন্যান্সি ক্যাটাগরিতে হয়ে থাকে। তো এইসব ভিডিওর ক্যাটাগরি হচ্ছে ফাইন্যান্সি, এর জন্যই ফাইন্যান্সি ক্যাটাগরিতে অনেক বেশি ইনকাম। তো আপনারা যদি চান ফাইন্যান্সি ক্যাটাগরিতে ভিডিও বানাতে তাহলে পারবেন। আপনারা শুরু করেন, ধৈর্য ধরেন এবং এগিয়ে যান, আপনারা একদিন সফল হবেন আশা করি। তো ফাইন্যান্সি ক্যাটাগরি কি আপনারা আসলেই বুঝতে পারছেন? ফাইন্যান্সি ক্যাটাগরির মধ্যে ইনকাম কীরকম? প্রতি 1000 ভিউতে 50 সেন্ট থেকে $2 পর্যন্ত ফাইন্যান্সি ক্যাটাগরিতে দিয়ে থাকে। আর আমাদের 2 নম্বর রয়েছে এডুকেশন চ্যানেল, যে আমাদের চ্যানেল টেচ অথবা অন্যরকম যে এডুকেশন চ্যানেলগুলো রয়েছে সেগুলাতে ফাইন্যান্সি ক্যাটাগরির নিচে যে ইনকাম সেইটাই হচ্ছে এডুকেশন চ্যানেলে। তো সেই চ্যানেলের 1000 ভিউতে 40 সেন্ট থেকে $1.50 পর্যন্ত দিয়ে থাকে। তো এডুকেশন চ্যানেলেই মোটামুটি ভালো ইনকাম, যে আমাদের এরকম আমাদের যা ভিডিও বানাই তো সেইটাই এডুকেশন ক্যাটাগরিতে পড়ে। তো এডুকেশন ক্যাটাগরি কারা কারা ভিডিও বানান? আশা করছি সবাই এডুকেশন ক্যাটাগরির। তো যারা যারা এডুকেশন ক্যাটাগরি বানান কমেন্টে জানাবেন আপনাদের ইনকাম কেমন। তারপর রয়েছে হেলথ। বন্ধুরা, হেলথ ক্যাটাগরি হচ্ছে যারা ডক্টরি লাইনে ভিডিও আপলোড করে, অথবা খাবার নিয়ে ভিডিও আপলোড করে, অথবা শরীরের স্বাস্থ্য এরকম নিয়ে যারা ভিডিও আপলোড করে তাদেরই ক্যাটাগরি থাকে হেলথ ক্যাটাগরি। তারপর রয়েছে টেকনোলজি। এটার মোটামুটি ইনকাম হচ্ছে প্রতি 1000 ভিউতে 40 থেকে $1.50 পর্যন্ত। এটাই অনেক ভালো ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে যারা ভিডিও বানায় তাদের ইনকামই অনেক ভালো হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন গেমিং, মিউজিক, এন্টারটেইনমেন্ট, বিজনেস, কুকিং এরকম অনেক ক্যাটাগরি রয়েছে এখানে, প্রায় 15টি ক্যাটাগরির মতো। তো আপনারা এটাকে একটু পড়ে নেবেন। আমি যদি সব বলি তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি আরও কিছু কথা বলতে চাই যে বন্ধুরা, আপনারা যে ক্যাটাগরি ভিডিও বানান না কেন, আসলে ভিডিওতে কিছু নয়। আপনারা কী করবেন, আপনাদের ভিডিওতে যত ভ্যালু অ্যাড করতে বেশি পারবেন, যত ভিডিও লম্বা করতে পারবেন, যত দর্শক আপনার ভিডিও দেখবে, তত আপনার ইনকামটাও বেশি হবে। তো ক্যাটাগরির মধ্যে আসলে কিছুই না। তো আপনারা কী করেন, আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করেন। 1 মাস, 1.5 মাস, 2 মাস ভিডিও আপলোড দিয়ে তারপরে চলে গেলেন ইউটিউব ছেড়ে, এরকম কিন্তু আপনারা সফল হতে পারবেন না। তো ইউটিউবে যদি সফল হতে চান ধৈর্য ধরে ভিডিও বানান। এই যে ক্যাটাগরি রয়েছে ফাইন্যান্সি, এডুকেশন, হেলথ, টেকনোলজি, গেমিং, মিউজিক, এন্টারটেইনমেন্ট, আপনারা যেই ক্যাটাগরি ভিডিও বানান না কেন, এটা কিন্তু 1 মাস 2 মাসের মধ্যেই আপনি যে চ্যানেল ভাইরাল করে নেবেন এবং সেটা থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নেবেন, সেটা অসম্ভব। আপনারা কি করবেন, ধৈর্য ধরবেন। অনেক ইউটিউবার দেখা যায় যখন প্রথম চ্যানেল খুলে তখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস কন্টিনিউ ভিডিও আপলোড করবে। তারপর যখন দেখবো ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন কি করে ইউটিউব ছেড়ে চলে যায়, বলে না আমার জন্য ইউটিউব না। আসলে এরকম ইউটিউবে সফল হওয়া যায় না। ইউটিউবে সফল হতে হলে ধৈর্য ধরতে হয়, আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হয়, ভয়েস ভালো করতে হয়। তো এইগুলাই আসলে ইউটিউবে লাগে। এইগুলা যে করতে পারে সেই একদিন সফল ইউটিউবার হয়ে ওঠে। যত বড় বড় ইউটিউবার আছে তারাই সকলেই এইরকমই ধৈর্য ধরে কিন্তু হয়েছে। আপনারা যে ইউটিউবারকে দেখবেন তাদের গল্পগুলো শুনেন, দেখবেন অনেক ধৈর্যের পর তারা সফল হয়েছে। তো আজকের ভিডিও এই নিয়েই ছিল, কোন ক্যাটাগরি ইনকাম কেমন। তো আশা করছি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তো বন্ধুরা, আপনাদের কোন ক্যাটাগরি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।